জানেন কি 21শে জুলাই কী ঘটেছিল? তৃণমূল কংগ্রেস কেন এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে? 1993 সালের পর থেকে প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বার্তা দিয়ে থাকেন। সালটা ছিল তখন 1993, তখনও তৃণমূলের জন্ম হয়নি। তখন পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের সভাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্ষমতায় রয়েছে জ্যোতি বসু সরকার। এই সময় সিপিএমের বিরুদ্ধে ছাপ্পা র্যাগিংয়ের অভিযোগ নিয়মিত শোনা যায় বিরোধীদের মুখে। এমনই আবহে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে 21শে জুলাই মহাকরণ অভিযানে ডাক দিয়েছিল তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে এই কর্মসূচির দিন ঠিক হয়েছিল 14 জুলাই, কিন্তু সে বছর এই সময় প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের জন্য কর্মসূচি পিছিয়ে 21শে জুলাই করা হয়। 1993 সালের 21শে জুলাই মমতা ডাকে মহাকরণ অভিযানের জন্য কলকাতার রাজপথে নামেন কয়েক হাজার যুব কংগ্রেস কর্মী। রাজ্যের প্রধান এই অভিযান রুখতে তৎপর হয় পুলিশ। বিভিন্ন ক্রসিংয়ে গড়া হয় ব্যারিকেড। এরপরই হঠাৎ চলতে থাকে গুলি। এই গুলিতে নিহত হন 13 জন কংগ্রেস যুবকর্মী। এরপরই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়।